ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। তার এই বাণী বছরের পর বছর অনুপ্রেরণা দিয়ে চলেছে তরুণ সমাজকে। 156তম জন্মদিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে। রাজ্য জুড়ে পালিত হলো স্বামী বিবেকানন্দের জন্মদিন। 1985 সাল থেকে এই দিনটি জাতীয় যুব দিবস হিসেবে পালন হয়ে আসছে। তাই স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে কাথির তেগুনিয়া গ্রামে বিবেকানন্দের মূর্তি প্রতিষ্ঠিত হল। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে গ্রামের সকল মানুষ একত্রে হয়ে নিজেদের ক্ষুদ্র উপার্জনের অংশ থেকে প্রতিষ্ঠিত করেছেন এই মূর্তি। শহরতলির মানুষরা যেখানে স্বামীজিকে অসম্মান করছেন, গ্রামের মানুষরা সেখানে স্বামীজিকে নিজেদের গ্রামে ঠাঁই দিলেন। অনুষ্ঠানের মাধ্যমে মূর্তিটি প্রতিষ্ঠা করা হয়। উপস্থিত ছিলেন গ্রামের প্রধান শিক্ষক সহ আরও অনেকে। আজকে এক মহতী কর্মসূচি। আজকে এই শুধু আমাদের ভারতবর্ষে কেন, সারা পৃথিবীতে আমাদের আজকে বিবেকানন্দের 161তম জন্মজয়ন্তী পালন হচ্ছে এবং পৃথিবীর এমন কোনো প্রান্ত নেই যেখানে রামকৃষ্ণ মিশন নেই বা স্বামী বিবেকানন্দ নেই। সেই স্বামী বিবেকানন্দের আজকের এই শুভ দিনের শুভক্ষণে আজকে আমরা এই তেগুনিয়া বিদ্যাসাগর সংস্কৃতি সন্ধ্যা, এই একটি বিশেষ একটা ক্লাব শুধু নয়, এই ক্লাবের সঙ্গে গ্রামের মানুষ, গ্রামের পঞ্চায়েত থেকে শুরু করে সর্বস্তরের শ্রেণীর মানুষ এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন। এই অনুষ্ঠানটা আজকে হওয়ার পিছনে একটা ইতিহাস আছে। অতি সংক্ষেপে বলি যে এই গ্রামের একজন কৃতি সন্তান আমার সোমনাথ মাঝি, উনি আমাকে বললেন যে আমাদের গ্রামে আমরা কিছু উন্নয়নমূলক কাজ করতে চাই, যদি আপনি সহযোগিতা করেন। আমি নিজে পেশায় একজন শিক্ষক। আমি রামনগর ইসলামপুর হাই স্কুলের দীর্ঘদিন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছি। আমি আমার বিদ্যালয়কে যেমনভাবে প্রাণ ভরে গড়ে তুলেছি এবং এখনও সেই বিদ্যালয়ের সঙ্গে আমি যুক্ত আছি। একইভাবে আমরা সিদ্ধান্ত নিলাম যে তেগুনিয়া গ্রামটাকে আমাদের এই কাঁথির মধ্যে একটা গুরুত্বপূর্ণ গ্রাম, একটা আদর্শ গ্রাম হিসাবে গড়ে তুলব এবং সেই কারণে আমরা এখানে এই কর্মসূচি নিয়েছি যে এখানে আমাদের স্বামী বিবেকানন্দের পূর্ণাঙ্গ মূর্তি এবং সবচেয়ে বড় কথা এই এলাকা, এই অঞ্চলের এখানকার যে পঞ্চায়েত, সমস্ত স্তরের মানুষের সুবিধার জন্য, যাতে তারা অসুস্থ হলে অনেক মানুষের পয়সা কম, তারা গাড়ি পান না, সেজন্য আমরা একটা অতি সুন্দর নয়নাভিরাম একটা সুন্দর অ্যাম্বুলেন্স এখানে উপহার আনতে পেরেছি। মিস্টার দীপঙ্কর দত্ত বলে এক মহান ব্যক্তি, তিনি আমাদের SDFX গ্লোবালের একজন স্রষ্টা এবং মেন, তিনি এই অ্যাম্বুলেন্সটা দিয়েছেন। আর সবাই মিলে এই এলাকার অতি তাদের খুব কষ্টের পয়সায় আমার বিবেকানন্দের মূর্তি এবং এত বড় যে অনুষ্ঠান, প্রায় 30-35 লক্ষ টাকা খরচ এই অনুষ্ঠানটা হতে চলেছে। এইখানকার মধ্যে আমাদের একদম খুব জননেতা, জনপ্রিয় সাত্তার সাহেব যেমন আছে, যেমন আমার ধরুন পরিমলদা থেকে শুরু করে সুমেরা দিদি, তারপরে আমার প্রধান থেকে শুরু করে তারপরে আমার ইয়ে সাহেব আছেন এবং সবাই মিলে আজকের এইখানে যে অনুষ্ঠান হচ্ছে, এই সঙ্গে আজকের আর একটা বিষয় আমি ঘোষণা করতে চাই। আমাদের সোমনাথ মাঝি SDFX-এর, ওনার সঙ্গে কথা হয়েছে আমাদের 15ই আগস্ট কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে আমরা এক ঐতিহাসিক নেতাজির মূর্তি স্থাপন করব সেখানে। কারণ শ্যামবাজারের 5 মাথার মোড়ে যে নেতাজি বসে আছে, দ্বিতীয় ওইটাকে আমরা তুলে আনবো এখানে এসে, এটাকে উদ্বোধন করব এবং আমরা কাঁথিতে আগামী দিনে চেষ্টা করব নজরুল রবীন্দ্রনাথের মুক্ত মঞ্চ, যাতে মানে সাম্প্রদায়িক সম্প্রীতি থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি, সাধারণ মানুষের আপনার বিভিন্ন রকম অনুষ্ঠান, তাদের বিয়ে থেকে শুরু করে সব কিছু যাতে সবাইকে সুলভে করতে পারে, সেই জিনিসগুলো আমরা করতে চাই। আর এর সমস্ত কিছুর পিছনে সবচেয়ে বড় অবদান যাদের, আজকের এই তেগুনিয়া গ্রামবাসী, আজকের এখানকার পঞ্চায়েত এবং এখানকার সর্বস্তরের মানুষ, এবং ইনারা আমার মতো একজন প্রধান শিক্ষককে ডেকে যে সম্মান দিয়েছেন, তাতে আমি নিজে খুব গর্বিত এবং আমার খুব আনন্দ। এবং আজকের এই আমাদের সর্বোপরি মহারাজ অর্থাৎ বিবেকানন্দের মূর্তি যখন আবরণ উন্মোচন হচ্ছে, তখন যদি কোনো মহারাজ এখানে থাকে সেটাই হয় সার্থক। আজকের এখানে সার্থক হয়েছে, মহারাজ নিজেই এখানে আছেন। এই বলে আমি মহারাজকে কিছু বলার জন্য অনুরোধ করি। স্বামীজির বাণী জীব সেবায় শিব সেবা প্রত্যেক মানুষেরই মনে রাখা উচিত। তাই তার এই বাণীর কথা মাথায় রেখে স্বামীজির জন্মদিন উপলক্ষে
টেগুনিয়া গ্রামের কিছু মানুষ কাছাকাছি এলাকার মানুষের উন্নয়নমূলক কর্মসূচিরও উদ্যোগ নেন। গ্রামের মানুষদের সুবিধার্থে একটি অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করা হয়েছে, যাতে মানুষেরা যানবাহনের অভাবে বিনা চিকিৎসায় মারা না যায়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, প্রতিটি মানুষের মধ্যে ভগবান বিদ্যমান, অন্যের সেবার জন্য সকলের জন্ম। এটাই মনে রেখে গ্রামের মানুষদের এই কর্মসূচি সত্যি প্রশংসনীয়। কি বার্তা? স্বামী বিবেকানন্দের জন্ম 1863 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি মকর সংক্রান্তি দিনে। তার বাবা ছিলেন বড় অ্যাডভোকেট। সেই অ্যাডভোকেট তিনি প্রচুর টাকা পয়সা রোজগার করেছিলেন, করতেন এবং গরিব ছেলে প্রায় 50 জন নিজের বাড়িতে রেখে, যেমন তার ছোটবেলায় দিলে তার একটি ছোট ছেলে যেরকম দেখতেন, গরিব ছেলেকে সেইভাবেই তিনি লালন পালন করতেন। এবং ভুবনেশ্বর দেবী তার নিজের সন্তানের মতো এই 50টি ছেলেকে রেখে তাদের খাওয়া পড়া পড়াশোনা করা, এই যে তাদের যে লক্ষ্য, মানে বহুজন হিতায় বহুজন সুখায় আত্মান মোক্ষার্থম জগৎ হিতায়। স্বামীজি বলছেন যে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। তার বাবা বলেছিলেন, যখন তুই বুঝবি একটা বড় মানুষ হবি, তখন তুই বুঝবি যে মানুষের কত দুঃখ কষ্ট, তখন সেদিন তুই বুঝতে পারবি যে জগতের জন্য কিছু করবি। একবার স্বামী বিবেকানন্দ তার বাবাকে প্রশ্ন করেছিলেন যে তুই জগতের তুমি আমার জন্য কি রেখে গেলে? বলছে, আমি তোমার জন্য তোমাকে রেখে গেলাম, এই বিশ্ববাসী তোমাকে দেখে তোমার পথ অনুসরণ করবে এবং সকলে সেই যে ভাব পাবে, পিউরিটি এবং অনেস্টি, সততা, ভালোবাসা, বিশ্বের যে ভালোবাসা, সেটা তুমি সবাইকে শেখাবে। এই জন্য বলছেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিতে ঈশ্বর। এই জন্য স্বামীজি বারবার ধরে বলছেন, মূর্খ দেব ভব, দরিদ্র দেব ভব, আর্ত দেব ভব। আমরা আগে শুনেছি পিতৃদেব ভব, মাতৃদেব ভব, আচার্য দেব ভব, কিন্তু স্বামীজি বললেন যে গরিব দুঃখী এদিকে এরা হচ্ছে আমার নারায়ণ, এরা হচ্ছে শিবের অংশ, এরা হচ্ছে দুর্গা, যেমন মায়েরা হচ্ছে দুর্গা। এদেরকে জ্যান্ত মানুষ বলেছে যে জ্যান্ত মানুষের ভগবান এরা হচ্ছে। এদের মধ্যে স্বামীজি বলছেন ইজ সোল ইজ পোটেনশিয়াল ডিভাইন, প্রত্যেকের মধ্যে সেই দেবত্ব আছে, তারা সেই দেবত্ব খুঁজে পাচ্ছে না, তাদেরকে জাগাতে হবে। স্বামীজি বললেন যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দি পারফেকশন অলরেডি ইন ম্যান। প্রত্যেকের মধ্যে সেই শিক্ষা আছে, তাকে ধরিয়ে দিতে হবে। তাকে যদি ধরিয়ে দেওয়া হয়, সে শিক্ষার জগতে আলো পাবে, জ্ঞানের আলো পাবে এবং নিজেকে মানুষ তৈরি করতে পারবে। স্বামীজি এই জন্য বলে গেলেন যে ম্যান মেকিং এডুকেশন, মানি মেকিং নয়। যদি মানুষ তৈরি হয় তাহলে সব কিছু হয়ে যাবে। এইখানে কিছু মানুষ যে সততার সঙ্গে এই টেঙ্গুনিয়া যে সততার সাথে তারা এখানে কাজকর্ম করছে, স্বামীজির এই মূর্তি উন্মোচন করলেন, এত বড় মূর্তি, তারা সকলের সহযোগিতায় এবং সকলের সাহায্যে এই স্বামীজির যে মূর্তি উন্মোচন হলো এবং তাদের যে ভালোবাসা স্বামীজির প্রতি, এই স্বামীজির প্রতি ভালোবাসা আছে বলেই তারা এগিয়ে এসেছে নিঃস্বার্থভাবে। এইটাই স্বামীজির আসল যে ফিলোজফি হলো যে নিঃস্বার্থই হচ্ছে জীবন, পরার্থই হচ্ছে জীবন, আর স্বার্থপরতা হচ্ছে মৃত্যু। সেইটা মানুষকে মানুষ তৈরি করতে পারে না। এই জন্য স্বামীজি আমাদের কাছে গর্বের বিষয়। স্বামী বিবেকানন্দ, নেতাজি, সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম, বিনয় বাদল দীনেশ, মাতঙ্গিনী হাজরা আমাদেরকে যে দিয়ে গেছেন, স্বাধীন ভারত দিয়ে গেছেন, সেটা যেন আমরা সম্মান রাখি। স্বামীজি বলছেন যে আমি স্বাধীনতা এনে দিতে পারি, কিন্তু মানুষ কোথায়? স্বামীজি এই জন্য বললেন যে এসো মানুষ হও। সেই জন্য আমরা সত্যিকারের মানুষ হব, ম্যান মেকিং এডুকেশন, এবং তার মধ্যে থাকবে পিউরিটি, ক্যারেক্টার এবং পারসিভারেন্স, মানে অধ্যাবসায় থাকবে, তবে আমরা সত্যিকারের মানুষ হতে পারবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আরেকটা প্রশ্ন ছিল যে ধর্মের নামে যে মানুষের হানাহানি মারামারি চলছে, ওটার ব্যাপারে কি বলবো? ধর্ম, স্বামীজি বলছে পরোপকারই হচ্ছে ধর্ম, পরপীড়নই হচ্ছে অধর্ম। এইটা বলছে জীব সেবায়, শিব জ্ঞানের জীব সেবা। হ্যাঁ, সার্ভিস টু ম্যান, ওই বলে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। শিব জ্ঞানের জীব সেবা। আমরা যে মন্দিরের মধ্যে পূজা করি, আপনার পাশের বাড়িতে যে খেতে পাচ্ছে না, গরিব, টাকা পয়সা নেই, পড়াশুনো করতে পারছে না, জামা কাপড় নেই, সেই শিবের পূজা করো, তুমি আরও ভগবানের কাছে, আল্লাহর কাছে যাবে। এই জন্য আল্লাহ আমাদের সব সময় আছেন, কাছে আছেন,
একই জিনিস, যেমন নদী, বিভিন্ন নদ নদী বিভিন্ন জায়গা থেকে বেরোচ্ছে। স্বামীজি বলছেন রুচিনাং বৈচিত্র্য দ্বিজ কুটির নানা পথ কিসম, বলছে বিভিন্ন নদ নদী যেমন বিভিন্ন জায়গাতে বেরোচ্ছে, তার গন্তব্যস্থল কোথায় না সাগরে। আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই কিন্তু একটাই সেই লক্ষ্য, আমাদের মনের মধ্যে সততা, পবিত্রতা, ভালোবাসা এবং সকলকে আপন করে নেওয়াই, এটাই আমাদের স্বামীজির উপদেশ। মানব ধর্ম এটাই হচ্ছে সবচেয়ে মানব ধর্ম, ইচ্ছা ধর্ম হতে পারে না। মানুষকে ভালোবেসে আপন করে নেওয়া হচ্ছে এটাই বড় হবে। সকলে সংহতির কথা বলে, কিন্তু মানুষ এই সংহতির কথা ভুলে যায়, যার কারণে হিংসা, হানাহানি, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে থাকে। সকলে সেবার মানসিকতা নিয়ে সকলে চললে এই ঘটনা ঘটতো না। স্বামীজিকে প্রকৃত অর্থে শ্রদ্ধা জানাতে হলে ওনার কথাগুলিকে সর্বদা মনে রাখতে হবে। ভবিষ্যতে কি হবে তা কেউ জানে না, কিন্তু এমন কাজ করে যেতে হবে যাতে করে সকলে মনে রাখে। মানব সেবা করে যেতে হবে, কথা এবং কাজে মিল থাকতে হবে। এই বাক্যে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ শুরু করেছেন গ্রামবাসী।